আসসালামু আলাইকুম। ট্রাস্টেড নার্সারি থেকে আমি ইমন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করছি, বিষয়টি হচ্ছে বাগান বিলাসের ডাল থেকে কিভাবে আপনারা সুন্দর চারা তৈরি করবেন। গতকালকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে কিভাবে বাগান বিলাসের ডাল থেকে আমি সুন্দর সুন্দর এই যে দেখেন চারাগুলো তৈরি করি। তো এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এবং কিভাবে আপনি হচ্ছে এটার কাটবেন, কেমন ডাল নির্বাচন করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, কেমন স্থানে রাখবেন, টোটাল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, সুন্দর সাইজের পেন্সিল সাইজের মানে পেন্সিলের মতো সাইজের ডাল নির্বাচন করবেন। এবং দ্বিতীয় কথা, যে ডালগুলো এমন সবুজ বর্ণের ডাল হয় সেই ডালগুলো আপনারা কখনই নির্বাচন করবেন না। একটু ব্রাউন অথবা পুরানো ডাল আপনারা বাগান বিলাসের জন্য নির্বাচন করবেন। তো প্রথমত আপনারা এই ডালগুলো নেওয়ার পরে ডাল থেকে আপনারা পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন। সব পাতাগুলো ছাড়িয়ে নিলে সেক্ষেত্রে আপনাদের দেখুন আমার কিন্তু সব ডালের পাতাগুলো ছাড়ানো হয়ে গেল। এখন আমরা কি করব, এর পরবর্তী বিষয় হচ্ছে এই ডালের এই যে অংশটা দেখুন, সুন্দর করে একটু দেখুন, এই অংশটা খুবই ধারালো কাটার দিয়ে অথবা ছুরি দিয়ে আপনারা এই অংশটা সুন্দর করে এরকমভাবে চারি সাইড নিচের দিকে এরকম টান দিয়ে কেটে নেবেন সমান। মানে এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই অংশ, কারণ এই অংশ থেকে কিন্তু আপনার গাছটি বা ডালটি শিকড় দিবে। কারণ এই অংশ থেকে কিন্তু আপনার ডালটি শিকড় দিবে। আপনি যদি এই অংশ থেতলিয়ে ফেলেন বা এমন কোনো বস্তু দিয়ে কাটেন যেটা এখানে মসৃণ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে পচন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম সব ডালগুলোই আপনি সুন্দর করে এরকম কেটে নেবেন, যাতে হচ্ছে এখানে কোনো অংশ যেন ড্যামেজ না হয়। খুব মসৃণভাবে এটা কাটার চেষ্টা করবেন, তাহলে রেজাল্ট আশা করি অনেক ভালো হবে। দেখুন সবগুলোই আমি কিন্তু কেটে নিচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু যারা নতুন বাগানি আছেন তাদের জন্য খুবই উপকৃত একটি ভিডিও হতে যাচ্ছে। এখানে অনেক বিষয় থাকবে, আর যারা প্রফেশনাল আছেন বা যারা আগে থেকে তৈরি করছেন তাদের আমার ভিডিও দেখার দরকার নাই, হয়তো তারা স্কিপ করে যাইতে পারেন। আর যদি কেউ চান যে না আপনি শিখবেন, তাহলে আপনি অবশ্যই থাকতে পারেন। এখন দেখুন আমার কাটার প্রসেস কমপ্লিট। এখন কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটি ছত্রাকনাশক বা পচন যাতে দ্রুত না আসে একটা মেডিসিন বা পাউডার আমরা এখানে লাগাবো। অনেকে এই পাউডারটি হয়তো পান না, কিন্তু আপনার আশেপাশে যদি সিনজেন্টার কোম্পানি থাকে অবশ্যই আপনি সিনজেন্টায় ওখানে এটি পেয়ে যাবেন। ম্যানসার যে ছত্রাকনাশকটি আমরা ব্যবহার করি এটা হচ্ছে ম্যানসার। আপনি এটার মধ্যে এটা সুন্দর করে একটু ডুবিয়ে নেবেন, অথবা এরকম এটা একটু 1 মিলি পানিতে গুলে আপনি তার মধ্যে ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন 4-5 মিনিট। একটু গাঢ় প্রলেপ দিবেন, অথবা আপনি গাঢ় করে গুলে এখানে ব্রাশ দিয়ে প্রলেপ লাগিয়ে দিতে পারেন। তো আমি সাধারণত এভাবেই দিই, আমি যেভাবে দিই সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে ম্যানসারের যে প্রলেপ সবুজ বর্ণের, দেখুন এখানে ম্যানসারের যে প্রলেপটা রয়েছে সবুজ বর্ণের, আমি সেটা কিন্তু লাগিয়ে নিলাম। এভাবে হচ্ছে প্রত্যেকটা ডালই আমি লাগিয়ে নিব। এখান থেকে একটু ভিজে অবস্থায় লাগালে সব থেকে ভালো হয়। পাউডারটা গুলিয়ে তারপর এটা লাগিয়ে নেবেন। নেওয়ার পরে এটা আপনারা 2-3 মিনিট রেখে দিবেন যাতে ডালের সাথে ওটি শুকিয়ে যায়। আপনারা লাগিয়ে নেবেন। পরবর্তী স্টেপ যে এটা কেমন পাত্রে আমরা বসাবো, দেখুন এখানে চাইলে আমরা এমন এই যে প্লাস্টিকের যে গ্লাসগুলো রয়েছে এখানে বসাতে পারি, বা আপনার কাছে এই যে পলি ব্যাগগুলো থাকে এগুলোতেও বসাতে পারি। আবার চাইলে আমরা এমন সিমেন্টের যে ব্যাগগুলো রয়েছে সেগুলোতেও বসাতে পারি। তো সব বিষয়ের একটা বিষয় হচ্ছে কি, যে সব কথার এক কথা হচ্ছে কি, যে আপনার যেখানেই বসান দেখবেন নিচটা সুন্দর করে ছিদ্র করা, বা এখান থেকে পানিটা সুন্দরভাবে যাতে হচ্ছে চলে যাইতে পারে সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই রাখবেন। এখন আসি আমরা এই যে ডাল কাটলাম, ফাঙ্গিসাইড লাগালাম, তারপরে এই ডালগুলোকে এখন কোথায় বসাবো। দেখেন এখানে কিন্তু অনেকেই ডালের মধ্যে আপনার ফাঙ্গিসাইড না লাগিয়ে অনেকে যে রুট হরমোন লাগায়, কাটিং এইড যে পাউডার আছে সেটা লাগায়, অ্যালোভেরা জেল লাগায়। এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু সবসময় হচ্ছে আমার চারাগুলো আমি এভাবেই করি, জাস্ট একটু ফাঙ্গিসাইড লাগিয়ে আমার চারাগুলো আমি তৈরি করি। আমি কখনো অ্যালোভেরা জেল বা হচ্ছে কাটিং এইড যেগুলো রুট হরমোন পাওয়া যায় আমি কখনো ব্যবহার করি না। এবার
দ্বিতীয় যে বিষয়টি, মাটি কেমন ধরনের মাটির মধ্যে আমরা এটি রাখবো। অনেকে কিন্তু বালি দিয়ে তৈরি করে, আমি নিজে ব্যক্তিগতভাবেই বলি বালি দিয়ে আমি তৈরি করি না। বালি দিয়ে তৈরি না করাটাই ভালো, কারণ বালির যে হঠাৎ রোদ পড়লে বালির গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে পাতা শুকিয়ে আসে বা শিকড় ভালো হয়, কিন্তু অনেক সময় পাতার শুকিয়ে আসার প্রবণতাটা বেশি দেখা যায় বালির মধ্যে। তো সরাসরি বালি না দিয়ে আপনারা প্রথমত দেখুন আমার মাটিটা কত ঝুরঝুরে, দেখুন একদম ঝুরঝুরে। এখানে মাটির মধ্যে কোনো মানে এই যে চাপ দিলে দলা বেঁধে যাচ্ছে, আবার দেখুন এই যে হাত দিয়ে একটু নাড়া দিচ্ছে আবার কিন্তু ঝুরো হয়ে যাচ্ছে। তো এখানে কি কি ছিল, এখানে ছিল আমাদের একদম 1 বছরের পুরনো তুষ, যেটারে আমরা ধানের চিটা বলি বা রাইস হাস্ক যেটাই বলি। এটা পচানো ছিল দীর্ঘ 1 বছর ধরে। ওটার সাথে হালকা বেলে দোআঁশ মাটির মিশ্রণ এবং ধানের চিটা প্লাস হচ্ছে গোবর সার, যেটা হচ্ছে কেঁচো কম্পোস্ট আমরা বলি, সেটা দিয়ে কিন্তু এই মাটিটি তৈরি হয়েছে। এখন আপনারা এরকম একটি পলি ব্যাগে প্রথমত মাটিটা ভরে নেবেন। তারপরে কিন্তু সুন্দর করে আপনারা কি করবেন, আপনাদের কাটা ডালগুলোকে জাস্ট এখানে আপনারা এভাবে বসিয়ে দিবেন, দিয়ে গড়ার মাটিটা একটু চাপ দিয়ে দিবেন যাতে একটু টাইট হয়ে থাকে। বাস এটুকুই প্রসেস, আর কিন্তু তেমন কিছু করা লাগবে না। এভাবেই আমরা সব এগুলোকে ভরে নিব। দেখুন এখানে আমাদের প্রতিটি আমি আগে থেকে মাটি রেডি করে বসিয়ে রেখেছিলাম, তো সবগুলোকে আমি এখানে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু সবগুলোকে খুব সুন্দর করে বসিয়ে নিলাম, এটিও আমি এখানে বসিয়ে নিলাম। তো বসানো কিন্তু আমাদের শেষ। এখন কি করব, এখন হচ্ছে এটা রাখার পালা, কোথায় কেমন স্থানে আমরা এই কাটিংগুলোকে বসিয়ে রাখবো। দেখুন এমন একটি স্থান আমরা নির্বাচন করব যে স্থানে রোদ আসে না, কিন্তু আলো বাতাস থাকে, আবার বৃষ্টি হলে পানি পড়বে না, একটা শেডের নিচে ছায়া জায়গায় আমরা এগুলোকে সুন্দর করে রাখবো। তো গরমের সময় যদি আপনারা এই চারা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এত কষ্ট করতে হবে না, বা হচ্ছে আপনাদের এই চারাগুলো নিয়ে অত খাটাখাটনি করতে হবে না, এমনিতে বের হয়ে যাবে। আবার যদি আপনারা গরমের পরে এসে করেন শীতের সময়, সেক্ষেত্রে আপনাদেরকে এটার মধ্যে কিন্তু একটা জিনিস ব্যবহার করতে হবে। দেখেন সেটাকে আমরা বলি আইসিইউ পদ্ধতি। হ্যাঁ, আইসিইউ বলতে আমরা যেটা বলি বাগান বিলাসের এই জগতে বা এই গাছের জগতে এসে যে জিনিসটি আমি শিখেছি, সাধারণত আইসিইউ আমরা রোগীর সাথে পরিচিত, হাসপাতালের বেডে এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে কি, যে এই গাছটা যেন মানে ময়েশ্চার ধরে রাখতে পারে, তার জন্য এরকম একটি পলি ব্যাগ অথবা একটি পলিথিন আমরা এরকম গাছের উপর দিয়ে এখানে ধরে আমরা কি করব, এই বরাবর, এটা আসলে এই মাপের না, তো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই। দেখুন এটা আমরা এরকমভাবে বড় একটা পলি ব্যাগ নিয়ে আমরা কি করব, এটা কিন্তু আমি বলছি শীতের সময়, সামনে শীত চলে আসতেছে, তখন আপনারা চারা তৈরি করতে গেলে এই কাজটি করবেন, কিন্তু গরমের সময় এটি না করলে হবে, এমনি রেখে দিলে হয়ে যাবে। এই দেখুন এভাবে রেখে আপনারা এটা কিন্তু দড়ি দিয়ে বেঁধে ফেলবেন, সুন্দর করে বেঁধে ছায়া জায়গায় আপনারা রেখে দিবেন। দিলে দেখবেন এক একটা গাছের আসলে শিকড় গজানোর সময় এক এক রকম। এটা হচ্ছে 10 থেকে 15 দিনেও হতে পারে, কোনো ভ্যারাইটি আছে 40 দিনও লেগে যেতে পারে। তো এভাবে আপনারা বসিয়ে রেখে দিবেন। তো এখানে অবশ্যই একটা কাজ করবেন, পানি দিতে ভুলবেন না, একবারই পানি দিবেন, ওই একটা পানি দেওয়ার পরে ক্যাপটা করিয়ে দিবেন। তারপরে এখান থেকে ঘেমে ঘেমে কিন্তু এটার মধ্যে পানি আসবে এবং আর্দ্রতাটাই ধরে রাখবে, এক্ষেত্রে আপনার আর কোনো কষ্ট করা লাগবে না। তো এইভাবে আপনারা করতে পারেন। আবার চাইলে বাস একবারই পানি দিবেন, আর যদি খুব শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা অল্প করে পানি স্প্রে করে দিতে পারেন, যাতে গড়িয়ে এটা জাস্ট শুধু একটু ভিজে থাকে, আবার এমন না যে হচ্ছে পুরা কাদা কাদা হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি চারা তৈরি করেছিলাম, সেম প্রসেসে বসানো ছিল। আমার রেজাল্টটা আমি আপনাদেরকে একটু দেখাই। কত মোটা রুট স্টক, এটা হচ্ছে বারবারা ক্রাস্টেড রুট খুব সম্ভবত। এখান থেকে অলরেডি ভিতর দিয়ে কিন্তু শিকড় চলে এসেছে, আমি আগের দিন দেখেছিলাম এটার মধ্যে শিকড় চলে এসেছে। দেখুন এখানে আরও একটি চারা তৈরি করেছিলাম, এটা হচ্ছে চিত্রা ইন্ডিয়া, এটা চারা তৈরি করা ছিল। তো এটা কিন্তু অলরেডি এখন চারায় পরিণত হয়ে গেছে, এটার মধ্য দিয়ে শিকড়ও চলে আসছে। এরকম অনেক চারা আমার তৈরি করা ছিল। এখানেও দেখুন এই যে ট্রান্সপারেন্ট একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে আমার একটা চিত্রা ইন্ডিয়ার চারা ছিল। এখানে দেখুন সুন্দর জালি পাতাগুলো চলে এসেছে। চাইলে আপনারা এভাবে সুন্দর করে চারা তৈরি করে নিতে পারেন। আরও একটি প্রসেস বাকি, তো সেটা আজকে দেখাবো না, অন্য প্রসেস, যারা নার্সারি ব্যবসা করে এই প্রসেসটা তারাই করে। তো
তো এই প্রসেসটা আমি আপনাদেরকে আগামী অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য সেই রিলেটেড ভিডিও তৈরি করব।